রাকিবের বাবা একদিন খুব অসুস্থ হয়ে পড়ায় রাকিবকে বলল যে রাকিব, তুমি আজকে বাজারে গিয়ে আমাদের ঘরের বাজারটুকু একটু করে নিয়ে আসো। তো রাকিব বলল, বাবা আমি তো কোনো সময় বাজারই করিনি, আমি কিভাবে বাজারে গিয়ে বাজার আনবো। আর রাকিবের বয়সও বেশি ছিল না, সবেমাত্র 12 বছর। তো তখন রাকিবের বাবা তাকে বলল, দেখো তোমার কোনো সমস্যা নাই, চিন্তা নাই, আমি তোমাকে এই 500 টাকা দিতেছি। আর আমার পরিচিত যে দোকান আছে তুমি সেই দোকানে গিয়ে আমার কথা বলবে এবং এই 500 টাকা তার কাছে দিবে, দেখবে যে তোমাকে সে 500 টাকার বাজার দিয়ে দিছে। তো তখন রাকিব বলল, আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আমি বাজারে যেতে পারবো। তো রাকিব বাজারের ব্যাগটা নিয়ে সে বাজারের উদ্দেশ্যে রওনা করলো। তো যেতে যেতে সে বাজারে গিয়ে পৌঁছে এবং ওই দোকানের কাছে সে 500 টাকা দেয় এবং বাজারের লিস্ট দেয়। তো ওই দোকানদার সব কিছু দিয়ে প্রায় 500 টাকার বাজারে দিয়ে ওই রাকিবের কাছে দেয় এবং রাকিবকে আরও 200 টাকা সে সাথে দিয়ে দেয়। তো রাকিব ছোট মানুষ, রাস্তায় আসতেছে আর হিসাব করতেছে যে না, বাজার তো 500 টাকারই হয়েছে, কিন্তু এই 200 টাকা সে কির জন্য দিল। তো এখন রাকিব চিন্তা করতেছে, যাই হোক, যেহেতু 200 টাকা তার ছোটোবেলা ওই সময় তো টাকা খুব প্রয়োজন, এখন সে চিন্তা করলো মনে মনে যে সম্ভবত দোকানদার ভুলেই আমাকে এই 200 টাকা দিছে। তো রাকিব এখন চিন্তা করতেছে যে এই 200 টাকা আমি দোকানে কি দিব না আমার কাছে রেখে দিব। যদি দোকানদার কাছে আমি এই 200 টাকা দিয়ে দিই তাহলে তো এই 200 টাকার আমি আর ফেরত পাবো না, এই 200 টাকা আমি এখন খাইতে পারবো, ভাঙতে পারবো, উড়াইতে পারবো। তো এই কথা চিন্তা করতেছে রাকিব, আর মনে মনে সে শিক্ষা নিতেছে যে না, আমার বাবা তো আমাকে এটা শিক্ষা দেয় না যে ছোটোবেলার মানুষের টাকা ভুলবশত কাউকে দিয়ে দিলে সেটা তো মেরে খাইতে হবে। তো তখন রাকিব সব কিছু চিন্তা বাদ দিয়ে ওই দোকানেকে আবার গেল, দোকানদারের কাছে আবার গেল এবং গিয়ে সে বলল যে কাকা দেখেন তো, আপনি তো 500 টাকার বাজারে দিচ্ছেন, কিন্তু আমাকে আপনি 200 টাকা দিয়ে দিয়েছেন, এটা কির জন্য? তো দোকানদার সব কিছু হিসাব নিকাশ করে দেখে যে আসলে হ্যাঁ ভুল হয়েছে এবং 200 টাকা তাকে বেশি দিয়ে দিছে। তো তখন ওই দোকানদার মনে মনে অনেক খুশি হইল এবং খুশি হইয়া রাকিবকে বলল যে রাকিব দেখো, তুমি এই 200 টাকা রাখো, এবং সাথে দোকানদার খুশি হয়ে আরও 100 টাকা তাকে দিয়ে দিল। তো রাকিব এখন মনে মনে আনন্দও হলো এবং একটু চিন্তায়ও পড়ে গেল যে কি হলো। তো দোকানদার রাকিবকে বলল, দেখো রাকিব, তুমি চিন্তা করো না, এই যে টোটাল 300 টাকা, এটা হলো তোমার সততার পুরস্কার। কারণ তোমার ভিতর যে সততাটা আছে সেই সততাটার পুরস্কার এই 300 টাকা। দেখো এখন বিষয়টা হলো, তুমি এই টাকাটা মেরেও খাইতে পারতে, কিন্তু তুমি তা না করে আমার কাছে নিয়ে আসছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো রাকিবের বাবা এই কথাগুলো শুনে সে অনেক খুশি হইল। তো সর্বোপরি কি দাঁড়াইলো যে সততা এমন একটা জিনিস যার প্রতিদান আপনি পাবেন। আপনি খানিক সময়ের জন্য যদি আপনার কাছে টাকা পয়সা আছে, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেন, কিন্তু সেই টাকাটা থাকে না, সেই টাকাটা কিন্তু বরকত হয় না। কিন্তু আপনি যদি সততার সাথে যদি অল্প ইনকাম করেন, অল্প খান, কিন্তু সেই টাকাটায় আল্লাহ বরকত দেয়, আর সেই টাকাটা ডাবল হয়ে একসময় আপনার কাছে ফিরে আসবে। তো আমাদের সততার সাথেই থাকতে হবে এবং সততা ধরে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।